অনেক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? তো সকালবেলায় দেখো চলে এসেছি রান্নাঘরে। আর ছেলে কোলে উঠে বসে আছে, নামবে না। তো এদের এখন পোহা বানিয়ে দেবো একটু। আর দেখো এই যে এখনো মশারি খোলা হয়নি, কারণ এই মাত্রই এরা উঠলো ঘুম থেকে। তো দেখো এখানে এই যে পেঁয়াজ কেটে রেখেছি, আর এটা পোহা মানে চিড়ে। আর দেখো এই যে কটা সয়াবিন দেখতে পাচ্ছ, কালকে রাত্রে আমার ছেলে নিয়ে ভিজিয়ে রেখেছে, খাবে দেখে। কড়াইতে তেল দিয়েছি, গরম হয়ে গেছে, এখন রান্না করবো। হ্যাঁ, কি কি খাবে? কতগুলো খাবে? এগুলো খেয়েছিলাম। কতগুলো খেয়েছিলে একটু দেখিয়ে দাও ঠিক করে গুনে। ওয়ান, কাউন্ট করো। ওয়ান। এইগুলো খেয়েছিলাম। এগুলো কি খেয়েছিলে? চল। সয়াবিন খেয়েছিলে? আচ্ছা, তোমার খেতে ভালো লাগে? এই দুটো রেখে দিয়েছো? আচ্ছা ঠিক আছে, এখন ওইটা দিয়ে পোহা বানাই। তো এখন আমি ওদের পোহা বানিয়ে খাওয়াবো। তো এর মধ্যে এই যে পোহা দিয়ে দিলাম, সয়াবিনটাও হালকা করে ভেজে নিয়েছি, নুন দিয়েছি, আর এই যে একটু হলুদ দিয়ে দিলাম। ব্যাস, সিম্পল একদম। এর মধ্যে কিছু ফোড়ন খেতে চায় না এরা, যদি একটু সর্ষে দিয়ে খেতেই চাইবে না, আর লঙ্কা তো খাই না এরা। তো এই যে বানানো কমপ্লিট, একদম ইজি, বেশি টাইম লাগে না এটা বানাতে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও খুব ভালো লাগে। আর দেখো আমার ছেলে কাণ্ড, কি করছিস এখানে তুই? সয়াবিন খেয়ে নিয়েছিস? কাঁচা সয়াবিন খেয়ে নিয়েছে, ও ভীষণ ভালোবাসে। তাহলে আচ্ছা, ধুয়েছি সেই সয়াবিনটা খেয়েছো তুমি? ও আচ্ছা, তা খেতে ভালো? তোমার খুব ভালো লাগে? তো দেখো বন্ধুরা, এই যে মেয়ের জন্য নিয়ে যাচ্ছি, মেয়ে এখন এটা খাবে। কি করছে? ড্রয়িং, সারাক্ষণ শুধু ড্রয়িং। এটা খেয়ে নে, এটা তাড়াতাড়ি খেয়ে নিবি, ম্যাডাম চলে আসবে, ম্যাডাম চলে আসবে। আচ্ছা, একটা বানিয়েছে, ফ্রেন্ড নিয়ে গেছে। হ্যাঁ, ও দিয়েছো গিফট, তাই এটা করছে। আর ম্যাডামের হোমওয়ার্কটা কি করবে কমপ্লিট? তা ইংলিশটা কখন করবে? এক্ষুনি ম্যাডাম আসবে, তাড়াতাড়ি এটা খেয়ে নাও। আমি এখন ভাইয়ের জন্য, হ্যাঁ সয়াবিন দিয়েছি। টেস্টি? হ্যাঁ টেস্টি। মা বানিয়েছে। চলো তোমার তো, তোমার টেস্টি লাগছে? হ্যাঁ, আর তো তোমার জন্য এখন কি বানাবো? রুটি বানাবে? কি রুটি? সস রুটি? সস তো বেশি নেই বাবা। ঠিক, তুমি ওইটুকু দিয়েই খাবে? ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাকে বানিয়ে দিচ্ছি, চলো। তো দেখো বন্ধুরা, ও ডিম দিয়ে গোলা রুটিটা বানিয়ে দেবো, তো সেটাই বের করছে। ডিম দেখো পাচ্ছে না, ট্রাই করো বাবা, আস্তে আস্তে তোলো, তোলো তোলো তোলো। হ্যাঁ, গুড বয়, ওয়াও, থ্যাংক ইউ। আর এই যে আটাটা নিয়ে নিয়েছি। না না, পোকা যায়নি, এটা পোকা না। এই যে লবণ দিয়েছি একবার, আচ্ছা, তা ভুলে গেছি বাবা। তো দেখো বন্ধুরা, এই যে ডিমটা ভেঙে নিয়েছি আটার মধ্যে, এখন মিক্সড করে নেব। আর তারপরে এই যে জল দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো, খুব বেশি দেবো না, খুব পাতলাও করবো না, খুব গাঢ়ও করবো না। এটা আবার ও খেতে পছন্দ করে। সকালবেলাতেই দেখো, তাহলে দুজনার জন্য দুটো, সব সময় এরকম বানাতে হয়। যখন খাবারটা নিয়ে যাব তখনই বলবে না আমার অন্য খাবার চাই। তো দেখো প্রায় হয়ে গেছে, আর অল্প একটু জল লাগবে। পারলে তোমরাও বানিয়ে খাওয়াতে পারো বাচ্চাদের। দেখো বন্ধুরা, কড়াইতে দিয়ে দিয়েছি, হালকা মতন একটু তেল দিয়েছিলাম যাতে লেগে না যায় সেই জন্য। আর দেখো দেওয়ার পরে ঢাকনাটা দিয়ে দিলাম, এবার অল্প আঁচে রান্না করব, এটা হয়ে যাবে। বাবু তুমি, এ ভগবান, কিশমিশ নিয়ে এসে খাচ্ছে এইভাবে? ফ্রিজ থেকে নিয়ে এলি না? তো এরকম মাথা ঘুরবে, মাথা ঘুরবে, ওরকম করে না। মাথা ঘুরবে, ঘুরবে বলছি। ওই যে দাঁড়িয়ে থাকতে পারছো না তুমি, দেখো দাঁড়িয়ে থাকতে পারছো না, ওই দেখো তুমি হিলছো হিলছো, একদমই দাঁড়িয়ে থাকতে পারছো না। একটু হাঁটো তো এবার, দেখি কেমন পারো। পড়ে যাবে একটু পুশ করে। আরে পড়লে না তো,
তো দেখো বন্ধুরা, আমরা সবাই বাসে উঠে পড়েছি। তো বলো তো আমরা কোথায় যাচ্ছি? আসলে আমরা নিজেরাই জানতাম না, সকালবেলাতে হঠাৎ করে মেসেজ এসেছে, 10:30টার সময় এসেছে যে আহ, সবাই ঘুরতে যাবে, কেউ যদি আর কি মেলায় যেতে চাও তো তোমরা সবাই আসতে পারো। তো মেসেজটা এসেছিল 10:30টায়, আর বলেছে 11:30টার মধ্যে রেডি হয়ে সবাইকে চলে আসতে, মানে ছেড়ে দেবে। তো এইটুক টাইমের মধ্যে সবাই পাগলের মতন একদম রেডি হয়ে দেখো চলে এসছে। তো আমরা অনেকটা লেটে এসেছি, সেই জন্য পিছনে বসতে পেয়েছি, দেখো জায়গা মিলেছে। কি করব, একদম সবার লাস্টে এসেছি, ছেলে মেয়েকে সামলে তারপরে এসেছি। মানে আমরা তো জানতাম না, তো সেই কারণে যদি আগে জানতাম হয়তো আগে আগে একটু রেডি হতাম। তো যাই হোক, তাও অনেক তাড়াতাড়ি রেডি হয়ে এই দেখো চলে এসেছি। তো এটা হলো আমাদের জিসি, মানে ক্যাম্প আর একটা। তো সেখানে মেলা বসেছে, তো আমাদের সবাইকে নিয়ে এসছে ক্যাম্পের থেকে। তো দেখো সবাই অবশ্য আসেনি, যারা যারা আর কি আসতে পেরেছে রেডি হয়ে তারাই এসেছে। অনেকেই আসতে পারেনি, অনেকেই আসার ইচ্ছা ছিল। কিন্তু যাই হোক, এই দেখো আমরা এই যে পৌঁছে গেছি। এত সুন্দর জায়গাটা না আমরা কেউ ভাবতে পারিনি। আমরা প্রথমে ভেবেছিলাম যে মেলায় যাচ্ছি, তো মেলা হবে। তো জানতাম না যে এটা শুধু আমাদেরই ক্যাম্পেরই মেলাটা বসেছে, মানে সবাই মিলে আনন্দ করছে দেখো। তো এইরকম জায়গায় কোনো দিন আসিনি, এই প্রথম। তো সেই জন্য এই সুযোগটা আর ছাড়লাম না, কারণ এরপরে আমরা কেউই থাকবো না এখানে। তো কারোর সঙ্গেই আর কি দেখা হবে না। এই দেখো সব বান্ধবীরা আর কি এরা সব এই ফ্রেমে বন্দি হয়ে থাকবে, আর কোনো দিনই আর কি কথাবার্তা হয়তো হবে ফোনে, কিন্তু সেইভাবে তো আর দেখা হবে না যেভাবে আমরা এখানে ছিলাম। তো সেইভাবে তো ভাবলাম সেজন্য একটু ভালো করে ভিডিওগুলো করে নিই, একটা স্মৃতি হয়ে থাকবে। তো এইদিকে এই যে সব দেখো গাড়ি ঘোড়ায় উঠে বসেছে, আমার ছেলে তো ভীষণ খুশি গাড়িতে উঠে। তো এখানে কোনো টিকিট লাগছে না, তো সেই কারণে বাচ্চারা আরও বেশি খুশি, মানে যখন মন চাইছে তখন যাচ্ছে। তো আমার ছেলে এইটার থেকে নামতেই চাইছে না, শুধু এই গাড়ির ওপর বসে আছে। আর আমার মেয়ে যে যায়নি, কারণ মেয়ে একটু বড় হয়ে গেছে, তো তো সেই কারণে ও উঠছে না। আর এই যে আমরা সবাই দাঁড়িয়ে আছি, গল্প করছি খুব। আর এখানে এসে না ভীষণ ভীষণ আনন্দ হয়েছে। তো আমরা সবাই সোয়েটার পরে এসেছিলাম, তো এত গরম লেগেছে ভাবতে পারিনি। তো দেখো এই যে এইদিকে আবার ছেলে মেয়ে খেলনা কিনছে। মেয়ে একটা মোবাইল নিচ্ছে, আর ছেলে আগের থেকে এই যে বাবেলসটা কিনে রেখেছে। তো এই দোকানগুলো বসেছে, এগুলো আবার টাকা দিয়ে কিনতে হয়েছে। আর বাদবাকি যে খেলনাগুলো রয়েছে, মানে খেলার জায়গাগুলো, তো একটাতেও আর কি কোনো টিকিট লাগেনি। তো দেখো বন্ধুরা, একটা মজার খেলা, আমার তো ভীষণ ভালো লেগেছে, এই প্রথম দেখলাম। তো এখানে অনেক রকমের খেলা ছিল, তো শুধু এইটাতেই আমরা আর কি ভাগ নিয়েছি। তো দেখো এই বাচ্চা ছেলেটা পেরেছে, তো গিফট পেয়েছে। আর এইদিকে সৌম্য এসেছে। তো এইটা হচ্ছে ওই যে ভেতরে একটা গ্লাস দেখতে পাচ্ছ, তো ওর মধ্যে 3টে কয়েন দেবে। তো সেই কয়েনগুলো একটা একটা করে গ্লাসের মধ্যে দিতে হবে। তো অনেক বাচ্চা পারেনি, আবার অনেক বাচ্চারা পেরেছে, শুধু বাচ্চাদের নয় বড়রাও আর কি খেলেছে। তো দেখো সৌম্য পারলো না, তা ভাবলাম আমি একটু ট্রাই করি। তো আমিও ট্রাই করছিলাম, তো দুটো পারিনি, কিন্তু লাস্টেরটাই না অনেক দেখো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি ভাবছি যে আমি তো কোনো দিন কোনো গিফট পাইনি, কোনো খেলায় সেইভাবে কিছুই হতে পারিনি। তো বছরের শুরু প্রথমেই, তো দেখি কপালটা কেমন সাথ দেয়। তো দেখো বন্ধুরা, এই যে এইটা হলো একদম লাস্টের কয়েনটা, তো অনেক ভেবে চিন্তে ডাললাম, তো লাস্ট পর্যন্ত ডেলে দিয়েছি। তো এটা আমার একটা বান্ধবীকে বলেছিলাম ভিডিও করতে। তারপরে এই যে আমার মেয়ে এসেছে, তো মেয়েও ভীষণ আনন্দ পেয়েছে। তো ও বলছে মা আমিও করব। তো দেখো ও দিচ্ছে কয়েনগুলো। তো প্রথমটা তো এই দেখো বাইরে পড়লো, দ্বিতীয়টা বাইরে পড়লো। তারপর না 3 নাম্বারটা মেয়েকে আমি বলেছিলাম যে আমি করি, তো আমি পেরেছিলাম লাস্টে। মানে এমন হয়েছে আমার প্রথম দুটো হয়নি, 3 নাম্বারটা হয়েছে, মেয়ের দুটো হয়নি। মেয়ের 3 নাম্বারের কয়েনটা দিয়ে আমি করেছি, তো গিফট পেয়েছিলাম। তো আর ভিডিও আমি করতে পারিনি, তো সেই কারণে দেখাতে পারিনি, কিন্তু দুটো গিফট পেয়েছিলাম, একটা জ্যামিট্রি বক্স আর একটা হচ্ছে পুতুল। তো দেখো তারপরে আমার বান্ধবীও খেলেছে, মানে এখানে সবাই খেলেছে, খুব আনন্দ করেছে। এইদিকে আমার মেয়ে এই যে এই মিকি মাউসে উঠবে,
কিন্তু ওখানে দাঁড়িয়ে রয়েছে, কিছুতেই উঠবে না। কারণ আমার হাতে কোনো টিকিট নেই। আর ও বলছে, মা তুমি টিকিট কাটোনি, আমি উঠবো না, টিকিট কেটে এসো আগে। তো এতবার বললাম যে এখানে আমাদের কোনো টিকিট লাগবে না, সব ফ্রি, কিন্তু শুনতেই চাইছিল না। অনেক কষ্ট করে মেয়েকে তুলেছিলাম। তারপর দেখো ছেলেও চলে এসছে, কিন্তু ছেলে ভীষণ ভয় পাচ্ছে এইটাতে চড়তে, কারণ ও অনেকটা ছোট তো, তাই আসলে আগে কোনো দিন ওঠেনি। তো দেখো এতটা ভয় পেয়েছে, কি তাড়াতাড়ি নেমে গেল দেখো, কিছুতেই আর কি থাকতে চাইছে না। তো এইদিকে মেয়ে আবার এই জাম্পিংয়ে চলে এসছে, তো ওর মন চেয়েছে আজকে এইটাতে উঠবে, কারণ কোনোদিন ও ওঠেনি আর ওকে উঠতেও দিইনি, ও ভীষণ ভয় পেত। তো দেখো ভয় কিভাবে চলে গেছে, এত আনন্দ পাচ্ছে। আসলে ওর বন্ধুরা সবাই উঠেছে, তো সেই কারণে আর খুব আনন্দ করছে ওরা, নামতেই চাইছিল না। বলছে মা আর একটু টাইম থাকি, মাত্র 5-6 মিনিটের ওপরে আর কি সময় দিয়েছিল, কিন্তু বাচ্চাদের একটুও মন ভরেনি। বলছে এইটুক টাইম দিলে হয়। তো যা হোক, মেয়েকে এই যে নামিয়ে নিয়েছি, তারপর আবার এই যে বেরিয়ে গেলাম, কারণ আমরা তো ওই ভেতরের দিকে গেছিলাম। তো ওখান থেকে বাইরের দিকে এলাম, দেখো এটা ক্যাম্প কত সুন্দর, আমি কোনো দিন দেখিনি, আমি বলতে কি এখানে কেউই আমরা দেখিনি। তো সবাই খুব আনন্দ করছে, ঘুরছে। তো তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এইদিকে দেখো টিকিট কাটা চলছে, কারণ কে কি খাবার খাবে তো সেই টাকাটা এখান থেকে নিতে হচ্ছে টিকিটের মাধ্যমে। তো অনেক রকমের খাবার এসছিল। তো দেখো এই যে আমি টিকিট কেটে নিলাম ছোলে ভাটুরে। তো এরা সবাই দাঁড়িয়েছিল ওখানে, আমি লাইন দিয়ে নিয়ে নিলাম। তো এই যে চলে এসেছি ছোলে ভাটুরের এখানে। আর প্রচুর ভিড় ছিল, তো তো ছোলে ভাটুরে প্রথমে শেষ হয়ে গেছিলো। তো অনেকক্ষণ আমরা বসেছিলাম। তারপর দেখো এক একটা করে দিচ্ছে, আমরা নেব 6খানা, আর পাশে যারা দাঁড়িয়েছিল তারাও আর কি নেবে। তো একবার আমাদের দিচ্ছে, একবার ওদের দিচ্ছে, নালে সবাই রাগ করবে, তো কারণ অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল। তো দেখো অনেক কষ্টের পর সবাই খাবার নিয়ে চলে এসেছি। আর এটা খেতে এত সুন্দর হয়েছিল তা বলার মতন না। আমার ছেলে তো ভীষণ পছন্দ করেছে ছোলে ভাটুরে, আর মেয়েও খুব পছন্দ করেছে। তো এই যে আমরা সবাই খুব আনন্দ করছিলাম আর খাচ্ছিলাম। তারপর জল শেষ হয়ে গেছে, আর এই দেখো আমার মেয়ে প্রথমে 1 বোতল জল দিয়ে গেছিল, তো সবাই আর কি জলটা খেয়ে নিয়েছে। তারপর আমার মেয়ে গেছিল জল আনতে, তো আনার সঙ্গে সঙ্গে বললাম বাবা আর একটা বোতল আনতে হবে। তো সেই জন্য ও বলছে যে আবার যেতে হবে। তো যাই হোক, ও গেছিল 2-3 বার জল ভরে নিয়ে আসলো। তারপরে এই দেখো বাচ্চাগুলো এত আনন্দ পেয়েছে বলার মতন না, শুধু ঘুরে বেড়াচ্ছে। বন্ধুরা আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে আমরা সবাই যাচ্ছি। আমার ছেলে মেয়ে ওই যে যাচ্ছে, বাসে উঠে গেছে, এখন বাসে উঠবো। তো বন্ধুরা এই যে এখন আমরা বাসে উঠবো, ছেলে উঠে গেল। তো দেখো আমরাও উঠে পড়ছি। তো বাসে উঠে দেখি যে পুরো বাসটাই আর কি ফাঁকা, অনেকে আসেনি। তো অনেকটা আগে আর কি এসে বসে গেছে সবাই। আসলে কে একজনা মেসেজ করেছিল যে তাড়াতাড়ি চলো বাস ছুটে যাবে, এই কারণেই আমরা সবাই এসেছিলাম। তো এসে দেখলাম যে কেউই নেই। তো জিজ্ঞেস করাতে বলল আরও 1 ঘন্টা পর বাস ছাড়বে। তা ভাবলাম 1 ঘন্টা কেন বাসে বসে থাকবো, চলো আর একটু ঘুরে আসি, কারণ এখানে অনেক জায়গা আছে ঘোরার মতন। আমরা লাস্ট পর্যন্ত সেভাবে কিছুই ঘুরে দেখতে পাইনি। কিছু কিছু জায়গায় গেছিলাম, কিন্তু জায়গাগুলো এত সুন্দর তা বলার মতন না, চারপাশ শুধু ফুল আর ফুল, দেখো কত সুন্দর গাঁদা ফুল। আর ওখানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওখানে আর যেতে পারেনি, অনেকেই গেছিল। তারপর আমরা বাড়ি চলে এসেছি। এই যে দেখো যে গিফট দুটো পেয়েছি, তো সেটাই একটু তোমাদের দেখিয়ে দিলাম। তো বলো কেমন হয়েছে, জীবনে প্রথম পেয়েছি আমি গিফট, ভীষণ আনন্দ হয়েছে, মানে এই রকম খেলা খেলে। তো বন্ধুরা ওখান থেকে আসার ভিডিওটা আর করতে পারিনি, কারণ ছেলে ঘুমিয়ে পড়েছিল, তো সেই কারণে আর মোবাইলটা অন করতে পারিনি। তো দেখো এই যে রান্নাটা তো চাপিয়ে দিয়েছি, তো ডিমের অমলেট করে নিলাম, আর এই যে বেগুনটাও ভাজা হয়ে গেছে। আর এইদিকে দেখো এই যে খিচুড়ি চাপিয়েছিলাম, তো সমস্ত সবজি দিয়ে আর কি খিচুড়িটা বানিয়েছি। তো দেখো দেখতে তো খুবই ইয়ামি লাগছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো এই যে নামিয়ে দিচ্ছি 2 ছেলে মেয়ের জন্য, এখন ওরা খেয়ে নেবে। তো ছেলে তো একদমই খেতে চাইছিল না, মানে ওর খাওয়ার মন নেই। তো দেখো এই যে ছেলে চলে এসেছে, ঘুমিয়েছিল কিন্তু উঠে গেছে। তো এই পুতুলটা পেয়েছে, এই পুতুলটা মেয়ে সেলাই করেছিল, একটু ছিঁড়ে গেছে তাই। তো ওখানে সুচটা রয়েছে,
তাই বলছে মা সুচটা একটু বের করে দাও। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের ভিডিওটা দেখে কেমন লেগেছে জানাবে, কারণ আমার তো ভীষণ ভালো লেগেছে। আজকের দিনটা খুব সুন্দর কেটেছে। তো আর ভিডিওটা বড় করলাম না। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।